আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি, এটা হলো রোজার ফাইনাল এবং চূড়ান্ত লক্ষ্য, শেষ উদ্দেশ্য। কিন্তু রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা প্রাইমারি টার্গেট আছে। সেটা কি? তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক একইভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে পারো। সেই তাকওয়া হাসিলের উদ্দেশ্যেই তোমাদের জন্য রমজান মাসের এই সিয়াম সাধনাকে, সওম বা সিয়াম রাখা, যেটাকে আমরা রোজা বলি, এটাকে ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্যই হলো যেন আমরা মুত্তাকি হতে পারি। আজকে আমার আলোচনার বিষয় হলো সওম বা সিয়াম কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়, রোজা রাখলে আমরা কিভাবে তাকওয়া হাসিল করতে পারবো, এর মাধ্যমে তাকওয়া হাসিলের রুটটা কি, পথটা কি, উপায়টা কি, সে নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা এই যে রোজা রাখার একটা প্রাথমিক লক্ষ্য বলেছি, আরেকটা চূড়ান্ত লক্ষ্য বলেছি, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আপনি নিয়ত করেছেন যে মক্কায় গিয়ে উমরা সম্পাদন করবেন, মদিনায় গিয়ে মসজিদে নববী জিয়ারত করবেন। আপনার নিয়ত হয়েছে আপনি উমরার সফরে যাবেন। এর জন্য আপনি টাকা পয়সা জমা দিয়ে পাসপোর্ট, ভিসা সব কিছু কমপ্লিট করে আপনার আগামীকালকে ফ্লাইট। আপনি এখন এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলা থেকে গাড়িতে চড়ে বসেছেন, হাতে পাসপোর্ট, টিকিট সব কিছু আছে। আপনি এই গাড়িতে উঠেছেন কেন? আপনার উদ্দেশ্য কোথায় যাওয়া? এই গাড়িতে মক্কা যেতে পারবেন? তাহলে মক্কা যাওয়া কেমন উদ্দেশ্য হলো? এই গাড়িতে যে উঠছেন, এই গাড়িতে করে কোথায় যেতে চাচ্ছেন? এয়ারপোর্ট পর্যন্ত আপনি যেতে চাচ্ছেন। তাহলে আপনার এই গাড়িতে ওঠার প্রাথমিক উদ্দেশ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত, ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাওয়া। এটা হলো প্রাথমিক উদ্দেশ্য। আর আসল এবং মেইন উদ্দেশ্য হলো মক্কায় গিয়ে উমরা করা। ঠিক একইভাবে আমরা যে রমজান মাস জুড়ে সিয়াম সাধনা করি, আমরা যে রোজা রাখি, এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে। আপনি গাড়িতে উঠে যদি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যেতে না পারেন, তাহলে কি আপনি মক্কা পর্যন্ত যেতে পারবেন? আপনাকে আগে ঢাকা বিমানবন্দর পর্যন্ত যেতে হবে, তারপরে সেখানে সময় মতো যদি আপনি হাজির হন, আপনি যদি ফ্লাইট ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মক্কায় গিয়ে উমরা সম্পাদন করতে পারবেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আমাদের জন্য যে সিয়াম অপরিহার্য করেছেন, ফরজ করে দিয়েছেন, এর প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হতে পারা। আমাদের সিয়াম যদি আমাদেরকে মুত্তাকি বানায়, আমাদের সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকওয়া চর্চা করতে পারি, তাহলে সিয়ামের প্রাথমিক লক্ষ্য হাসিল হলো, অর্জিত হলো। আর প্রাথমিক লক্ষ্য যদি অর্জিত হয়, ইনশাআল্লাহ সিয়ামের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ, এ সব কিছু অর্জিত হবে, হাসিল হবে শুধুমাত্র তখনই যখন আমরা সিয়ামের প্রাথমিক লক্ষ্য তাকওয়া অর্জন করতে পারবো। মোহতারাম হাজরিন, তাহলে আমরা বুঝলাম যে সিয়াম বা রোজা যে আমরা রাখি রমজানে, এই রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আর একটা ফাইনাল উদ্দেশ্য আছে। প্রাথমিক উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আর ফাইনাল উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এবার আমরা আসুন বুঝি সিয়াম আমাদেরকে কিভাবে মুত্তাকি হতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রেখে আমাদেরকে কয়টা কাজ পরিহার করতে বলেছেন? রোজার স্ট্রাকচার তৈরি হয় মূলত কয়টা কাজ বাদ দিয়ে থাকলে, কয়টা কাজ পান, আহার এবং যৌনতা, এই তিনটা কাজ বর্জন করে থাকলে তার মাধ্যমে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, অর্থাৎ রোজার বডিটা দাঁড়ায়। রোজা
এটা বলা যায় যদি কোনো ব্যক্তি শোবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টা পান, আহার, যৌনতা এই তিনটা জিনিস যদি সে বর্জন করে চলে, তাহলে সেক্ষেত্রে এই পুরো সময় জুড়ে এই তিনটা জিনিস থেকে সে নিজেকে যদি বিরত রাখতে পারে, এর মাধ্যমে সে রোজাদার, সে সিয়ামকারী, সে সায়েম, সে সওম পালনকারী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। যদি কেউ দিনের বেলা খেয়ে ফেলে কিংবা পান করে কিংবা স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে রোজাদার বলা হবে? বলা হবে না। তার মানে রোজাদার হতে হলে এই তিনটা জিনিস পরিহার করতে হয়। একটা হলো পান করা পরিহার করতে হয়, সারাদিনের মধ্যে কোনো কিছু পান করা যায় না। আরেকটা হলো কোনো কিছু খাওয়া যায় না, খাদ্য গ্রহণ এটা থেকে বিরত থাকতে হয়। আর আরেকটা হলো স্ত্রী সহবাস এবং যৌনতা, এটা থেকে বিরত থাকতে হয়। সওম বা সিয়াম যে কোরআনের শব্দ, হাদিসের শব্দ, যেটাকে আমরা রোজা বলি, এই শব্দের মূল যে শব্দ কোরআন হাদিসের ভাষা, সেটা হলো সওম বা কি সিয়াম। এই সিয়াম বা সওম দুইটা একই কথা। এই শব্দের মূল অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের মূল অর্থ কি ভাই? বিরত থাকা। কোত্থেকে বিরত থাকা? ও যে পান থেকে বিরত থাকা, আহার থেকে বিরত থাকা, যৌনতা থেকে বিরত থাকা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি? সওম বা সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, অর্থাৎ এই তিনটা জিনিস থেকে বিরত থাকা। দুনিয়াতে মানুষ যত অপরাধ করে, মানুষ যত খুন খারাপি করে, মানুষ যত এই দুনিয়াতে মানুষের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে সেগুলো সম্পাদন করে, সে সমস্ত কাজ করে, এই সবগুলো মূলত করে হলো এই তিনটা জিনিসের কারণে। এটাকে আমরা আরো সংক্ষেপ করে বলতে পারি, দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত। এর একটি হলো খুনবৃত্তি, আর একটা হলো যৌনবৃত্তি। অর্থাৎ একটা হলো পেটের তাড়নায়, অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য, টাকার জন্য, খাদ্য এবং পানীয়ের জন্য। এগুলোর জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নানাবিধ অপরাধে লিপ্ত হয়। হক হালাল বাজবিচার করে না, পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে, যেটাই বলেন। আরেকটা কারণে মানুষ অপরাধ করে অনেক বেশি সারা পৃথিবী জুড়ে, সকল যুগে, সকল সময়, সকল সমাজে, সেটা হলো যৌনবৃত্তির জন্য। অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে মানুষ জেনা, ব্যভিচার, খুন খারাপি, মাদক, নানান অপরাধে জড়িয়ে পড়ে। তাহলে মৌলিকভাবে মানুষ যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, এর প্রধান কারণ হলো দুটি। এর একটি হলো এই খুনবৃত্তি, আর একটা হলো যৌনবৃত্তি। তার মানে একটি হলো পেটের ক্ষুধা নিবারণের জন্য, অন্য অর্থে বলতে পারি পয়সা কড়ির জন্য, আরেকটা হলো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দুই কারণে মানুষ কি করে? অপরাধ সারা পৃথিবীতে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে এই দুইটি জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে দুনিয়ার মানুষের কাছে মানুষ হতে পারে, সে আদতে ফেরেশতার মতো ভালো মানুষ হবে। এবং এই মানুষ যখন পৃথিবীতে বাড়তে থাকবে, গোটা পৃথিবীটা উপভোগ্য একটা জায়গা, সমাজ এবং পরিবেশে পরিণত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে, সকল মুসলমানকে নির্দেশ করেছেন আমরা যেন সিয়াম পালন করি, অর্থাৎ বিরত থাকি। কোত্থেকে বিরত থাকি? ওই যে পান, আহার এবং যৌনতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ যেন আমরা গোটা মাস জুড়ে নেই, যাতে করে এই বিরত থাকার ট্রেনিং নিয়ে আমরা আমাদের সামগ্রিক জীবনে আমরা যেন বিরত থাকার সবক নিতে পারি, বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারি। এর মাধ্যমে কি হবে? ওই যে খুনবৃত্তির প্রয়োজন দেখা দিয়েছে, টাকার লোভ আমার কোথাও হয়েছে, আমার কখনো যৌন আকাঙ্ক্ষা মিটাবার চাহিদা চরিতার্থ করার নেশা আমার মধ্যে জাগ্রত হয়েছে, এরকম যদি হয়, তাহলে সেই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অর্থের লোভ এবং যৌন আকাঙ্ক্ষার কারণে মানুষের যে অপরাধ প্রবণতা, এটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন। আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ভোগবাদী এই সমাজ ব্যবস্থায়, ভোগবাদী এই দুনিয়ায় মানুষকে শুধু ভোগ করতে উৎসাহ দেয়। সকল মিডিয়া, সকল আয়োজন,
মানুষ কিভাবে ভোগবাদী হবে, কত বেশি ভোগী হবে, সেটার আয়োজন, সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে। আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শেখায়, নিয়ন্ত্রণ করতে শেখায়। ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, পশু পাখিও ভোগ করতে জানে। ত্যাগ করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য, আত্মনিয়ন্ত্রণ করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, সিয়ামের কাছ থেকে তাকওয়ার ট্রেনিং নিতে হয়, নিয়ে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। গোটা পৃথিবীতে আজ লাগামহীনতার এক জোয়ার চলছে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা আমাদের চাহিদার লাগামটাকে যেন টেনে ধরতে শিখি। সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। মোহতারাম হাজরিন, আপনি যখন রোজা রাখেন, রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুধা লেগেছে, আপনার পিপাসা পেয়েছে, আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে, হালাল টাকায় কেনা পানিও আছে, এদিকে আপনার ক্ষুধাও লাগছে, তৃষ্ণাও লাগছে। আপনি এমন কোনো রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই, কেউ দেখছেও না। এই অবস্থায় কোনো রোজাদার ব্যক্তি কি খায়, পান করে? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পান করা, এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য সে খায় না। একটা লোক আপাদমস্ত চিটার, বাটপার, প্রতারক, সবার সাথে দুই নম্বরই করে, সবার সাথে মিথ্যা কথা বলে, যখন তখন মিথ্যা কথা বলে, এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরিটা করে না। একটা আস্ত চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, যত রকমের হারামখোর হতে পারে, এই মানুষটাও যদি রোজা রাখে, সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোনো একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে, জুস খাবে, কোনো কিছু খাবে? কেন খায় না? আল্লাহর ভয়ে খায় না। কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি, এই বদ্ধ ঘরের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন, বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই, সেজন্য সে খায় না, পান করে না। মোহতারাম হাজরিন, একটু লক্ষ্য করেন যে একজন মানুষ রোজা রেখে তিনি পান আহার করছেন না, তিনি যৌন আকাঙ্ক্ষা পূরণ করছেন না, চাহিদা পূরণ করছেন না, আল্লাহর ভয়ে, কেউ দেখছে না, তারপরেও তিনি সেটা করছেন না, এবং সেটা আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন। যে একজন আপাদমস্তক চিটার, বাটপার মানুষটাও যদি রোজা থাকে, রোজা রেখে সে কি চিটারি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার ইবাদতটা বান্দা একান্ত আমার জন্য রাখে এবং এটাতে কোনো চিটারি বাটপারি কেউ করে না, ইখলাসের সাথে রাখে, মানুষের সামনেও রোজা রাখে, মানুষের অগোচরেও রোজা রাখে, পানাহার করে না। তো রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে রোজার পুরস্কার প্রতিদান দান করব। ভাইরা আমার, এই রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়, সুবহানাল্লাহ, অবাক করা বিষয়। আপনি রমজানের দিনের বেলায় খাবার আপনার সামনে আছে, পানীয় সামনে আছে, কেউ দেখছে না, আবার এদিকে আপনার চাহিদাও আছে, তারপরও আপনি খাচ্ছেন না, আপনি পান করছেন না। ঘুষখোর অফিসার, সেও রোজা রেখে ওই ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ ঠিকই খায়। সুদখোর, সে ঠিকই ঋণ দিয়ে সুদ খায়, কিন্তু রোজা রেখে যতই ক্ষুধা লাগুক সে কিন্তু কিছু খায় না, যতই পিপাসা লাগুক সে কিন্তু কিছু পান করে না। এর মানে কি? এর মানে হলো এই রোজা তাকে শিখাচ্ছে, রোজা তাকে একটা কথা বলছে, একটা বার্তা দিচ্ছে। কি? রোজা বলছে, ও রোজাদার, তোমার জন্য এই পানি পান করা হারাম না, এটা হালাল পানি, তুমি হালাল টাকা দিয়ে কিনছো। তোমার সামনে যে খাবার আছে এটা কোনো শুকর কুকুরের গোশত না, এটা গরুর গোশত, এটা হালাল এবং তুমি হালাল টাকা দিয়ে কিনে এনেছো। তোমার এই হালাল খানা, হালাল পানীয়টা পর্যন্ত তুমি গ্রহণ করছো না, যে আল্লাহর ভয়ে, কেউ দেখছে না, তারপরে তুমি খাচ্ছ না, পান করছো না, যে আল্লাহর ভয়ে। এই রোজা, এই সিয়াম তোমাকে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার সামগ্রিক জীবনে, পুরো জীবনে তোমার বিভিন্ন সময় এরকম অনেক হারাম কাজ, অনেক গুনাহের কাজ, অনেক অবৈধ কাজ, অনেক নিকৃষ্ট লোভনীয় কাজ করার প্রয়োজন দেখা দেয়। তোমার মনে চায় ওই কাজটা করতে, তোমার মনে চায় ঘুষ খেতে, তোমার মনে চায় সুদ খেতে, তোমার মনে চায় বড়লোক হওয়ার জন্য হারাম পথে যেতে,
তোমার মনে চায় জেনার দিকে পা বাড়াতে, তোমার মনে চায় হারাম রিলেশন করতে, তোমার মনে চায় কোথাও বদমেজাজ হয়েছে, মাথা গরম হয়েছে তো একজনকে দুইটা গালি দিতে, তোমার মনে অনেক কিছু এরকম চায়। আবার তুমি চাইলে সেটা করতে পারো, সেই ক্ষমতাও তোমার আছে, সেই সুযোগও তোমার সামনে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেছেন, সেজন্য তোমার মনে চাওয়া সত্ত্বেও আর ওই কাজটা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি করবে না। এই শিক্ষাটা, এই বার্তাটা প্রতিদিনের রোজা, প্রতিদিনের সিয়াম, প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায় যে বান্দা, তোমার পান, তোমার আহার, তোমার যৌনতা এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই। আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পান আহার বর্জন করেছো, তুমি যৌনতা বর্জন করেছো, তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস এটা থেকে তুমি বিরত থাকছো, তোমার হালাল খানা হালাল পানীয় তুমি গ্রহণ করছো না। যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার ভয়ে মানুষের সামনেও করছো না, পেছনেও করছো না, তোমার ক্ষুধা থাকলেও করছো না, ক্ষুধা না থাকলেও করছো না। অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে হারাম করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, গুন্ডামি করার সুযোগ আসবে, ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে, দাপট দেখানোর সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে এবং তোমার মনেও চাইবে। কিন্তু তুমি যদি ইমানদার হও, তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয়ে তুমি হারামের পথে পা বাড়াবা না। যেভাবে আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই, আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছো, ঠিক একইভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবে। এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে, এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে। মোহতারাম হাজরিন, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন মনীষী ছিলেন। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার তিনি প্রাপ্ত হয়েছেন। মাত্র 17-18 বছর বয়সে মাজা খাসিলার আলম বিন হায়াতুল মুসলিমিন নামক বই, মুসলমানদের পতনে পৃথিবীর কি ক্ষতি হলো, বিশ্ববাসীর কি ক্ষতি হলো, এই বই লিখে গোটা আরব দুনিয়া মাত করে দিয়েছেন। এরকম একজন ক্ষণজন্মা মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহ আলাই। তিনি রমজানের রোজা সম্পর্কে বলতে গিয়ে চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, রোজার দর্শন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনে দুই ধরনের রোজা আছে। কয় ধরনের রোজা? দুই ধরনের রোজা আছে। একটা রোজা হলো আয়তনে ছোট, আরেকটা রোজা হলো আয়তনে অনেক বড়। আয়তনে ছোট রোজাটা হলো রমজানের রোজা, যেটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা এক এক অঞ্চলে এক এক আপনার টাইমিং থাকে, সে অনুপাতে সূর্য ডুবা ওঠার সময়ের উপর নির্ভর করে কম বেশি হয়। বাকি এরকমই হয় যে 12, 14, 16, 18 এরকম ঘন্টা হয়। এটা হলো রমজানের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যেই রোজাটা এই 12, 14 আর 16 ঘন্টার না, সেই রোজাটার আয়তনটা হলো অনেক বিশাল। সেটার আয়তনটা হলো 60 বছর, 70 বছর, 50 বছর, 45 বছর, এক একজনের জন্য এক এক রকমের টাইমিং, যে যতদিন হায়াত পায়। গোটা জীবনটা একটা রোজা, আর রমজানের প্রতিদিনের রোজা একটা রোজা। এটা ছোট রোজা, ওইটা বড় রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট রোজা দিয়েছেন যাতে বড় রোজা কিভাবে রাখতে হয় সে ট্রেনিং, সে প্রশিক্ষণ, সে শিক্ষা, সে দার্স, সে বিষয়টি যেন আমরা এখান থেকে শিখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা দিয়েছেন। রমজানের রোজার সাথে জীবনের রোজার মিল এবং কিভাবে দৃষ্টান্ত এবং উপমা মিলে যায়, আলী মিরাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক শুরু হলে। রমজানের রোজা শুরু হয় কখন? সুবহে সাদিক যখন শুরু হয়, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, তখন রমজানের রোজা শুরু হয়। জীবনের রোজা শুরু হয় কখন? মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার আগ পর্যন্ত মানুষের জীবনে কোনো হালাল হারাম কিছু আছে? একটা বাচ্চা মানুষের জীবনে হালাল হারাম থাকে কোনো? জীবনের রোজা শুরু হয় মানুষ বালেগ হলে, আর রমজানের রোজা শুরু হয় সুবহে সাদিক হলে, ফজরের ওয়াক্ত হলে। রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে, আর জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। রমজানের রোজা এটা শেষ হয় কি হলে? সূর্য ডুবে গেলে। আর গোটা জীবন, আমাদের সমগ্র জীবনটা একটা রোজা। এই জীবনের রোজা এটা সমাপ্ত হয় আমাদের জীবনের সূর্য যখন ডুবে যায়।
মোহতারাম হাজরিন, রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় নিষেধ করেছেন, আবার কিছু বিষয়ে পারমিশন দিয়েছেন। রোজা রেখে আমরা ঘুমোতে পারি, রোজা রেখে আমরা হাঁটাচলা করতে পারি, রোজা রেখে আমরা রেস্ট করতে পারি, রোজা রেখে আমরা গোসল করতে পারি, রোজা রেখে আমরা অন্য অনেক কাজ করতে পারি। এগুলো বৈধ, এগুলো আল্লাহ অনুমোদন করেছেন। আবার রমজানের রোজায় কিছু জিনিস নিষেধ আছে। সে নিষিদ্ধ বিষয়গুলো কি? আমরা পান করতে পারি না রোজা রেখে, আমরা আহার করতে পারি না, খাদ্য গ্রহণ করতে পারি না রোজা রেখে, আমরা বৈধ ক্ষেত্রেও যৌন চাহিদা চরিতার্থ করতে পারি না, যৌন প্রয়োজন আকাঙ্ক্ষা মেটাতে পারি না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে রমজানের রোজায় কিছু জিনিস করা যায়, আবার কিছু জিনিস করা যায় না। জীবনের রোজাতেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস করার সুযোগ দিয়েছেন, আবার কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। জীবনের রোজায় কি অনুমোদিত? জীবনের রোজায় আমরা হালাল পথে উপার্জন করতে পারবো, জীবনের রোজায় হালাল পথে উপার্জন করে পয়সাওয়ালাও হয়ে যেতে পারবো। জীবনের রোজায় আমরা দেশ বিদেশ হালাল পথে হালাল উদ্দেশ্যে সফর করতে পারবো। জীবনের রোজায় আমরা ঘর বাড়ি দালান কোঠা নির্মাণ করতে পারবো হালাল টাকায়, হালাল উপার্জন দিয়ে। জীবনের রোজায় অনেক কিছু বৈধ এবং জায়েজ। আবার জীবনের রোজায় আমাদের জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আমরা সুদের কারবার করলে ব্যবসাটা অনেক বড় করতে পারি, কিন্তু আল্লাহ হারাম করেছেন। জীবনের রোজা আল্লাহ তাআলা ঘুষকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা মিথ্যাকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা জেনাকে হারাম করেছেন, জীবনের রোজা আল্লাহ তাআলা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অনেক বিষয়কে এরকম হারাম করেছেন। ভাইরা আমার, রমজানের রোজা যদি শেষ হয়, কেউ যদি রমজানের রোজা ঠিকঠাক মতো করতে পারে, অর্থাৎ শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজাটাকে যদি সে ধরে রাখতে পারে, সে যদি পানাহার এবং যৌনতা বর্জন করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আনন্দের ব্যবস্থা রাখেন। সে আনন্দটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুইটা সময় বিশাল আনন্দের ব্যবস্থা আছে। তার একটা হলো বান্দা যখন ইফতার করে যে আনন্দ হয়, তার জীবনে অন্য কোনো খাদ্য গ্রহণ করার সময় এরকম আনন্দ সে পায় না। ইফতারের সময় যে আনন্দটা লাগে, জীবনে তো বহুবার আমরা খাই, এত খুশি অন্য কোনো সময় লাগে? ইফতার মানে ভাই নাস্তা। ইফতার মানে কি? নাস্তা। ফুতুর থেকে আরবি নাস্তা। আমরা রোজা যখন রাখি না রমজানের বাইরে, তখন আমরা নাস্তা করি সকালবেলা। অন্য সময় তো আমরা নাস্তা করি, রমজান মাসেও নাস্তা করি। রমজানের নাস্তা হয় হলো সন্ধ্যার সময় সূর্য ডুবার পর, আর অন্য সময়ের নাস্তা হয় সকালবেলায়। ইফতার যদি আপনি সামান্য একটু খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়েও করেন, এরপর আপনার যে ভালো লাগা কাজ করে, যে আপনি এটা রোজা রাখার তৌফিক পেয়েছেন, যে তৃপ্তি কাজ করে, যে ভালো লাগা কাজ করে, এটা ইফতার ছাড়া অন্য কোনো সময়ের খাবারে কখনো সেই তৃপ্তি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরি, বান্দা যখন ইফতার করে তখন আল্লাহ তাআলা তাকে অভূতপূর্ব একটা আনন্দ তার ভিতরে দিয়ে দেন। আরেকটা আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদার ব্যক্তি যখন কাল কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন সে একটা বিশেষ আনন্দ লাভ করবে, তৃপ্তি লাভ করবে, খুশি হবে। আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন আল্লাহ উজ্জ্বল রেখেছেন, বলেছেন ওয়ানা আজজি বিহি, রোজাদার সে রোজা করে আমার জন্য। অন্য সব কিছুতে বাটপারি করলে এখানে করে না, সে গোপনেও পানাহার করে না। অতএব এই রোজার বিনিময় সঙ্গে আল্লাহ তাআলা দিবেন, তখন মানুষ খুশি হবে। মোহতারাম হাজরিন, তাহলে জীবনের রোজা যখন শেষ হয়, ইফতার যখন হয়, তখন মানুষ আনন্দ পায় কি পায় না? ঠিক একইভাবে এটা হলো রমজানের রোজা। রমজানের রোজা যখন শেষ হয় তখন মানুষ আনন্দ পায়। আমাদের জীবনের রোজা যখন শেষ হবে জীবনের সূর্য ডুবার মাধ্যমে, তখনও আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দের ব্যবস্থা রাখছেন না রাখেন নাই? কিভাবে রাখছেন? জীবনের সূর্য যখন ডুবে যায়, কোনো ব্যক্তি যদি জীবনের রোজাটা ঠিক মতো রাখতে পারে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়ার উপরে চলে, হারামকে না বলার মতো ঈমানি শক্তি নিয়ে জীবনে যদি চলতে পারে, মুত্তাকি হয়ে যদি জীবনটাকে কাটাতে পারে, এই লোকটার জীবন শেষে, তার জীবনের সূর্য ডুবে যাওয়ার পর, জীবনের রোজা শেষ হওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় আমাদেরকে জানিয়েছেন
যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসেন জীবনের সূর্য ডুবার সময়, এসে আল্লাহর এই বান্দা যে জীবনের রোজা রাখতে পারছে, হারাম থেকে বাঁচছে, আল্লাহর ফরজ কাজগুলো করছে, তাকে ওয়েলকাম করার জন্য ফেরেশতারা আসে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি নেয়ামত দিয়ে তাকে পরিপূর্ণ করে, জান্নাতের সাথে কানেকশন শুরু হয়। জীবনের রোজা রাখতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে, কারণ সুদের কারবার করে না দেখে ব্যবসাটা বড় করতে পারে নাই, রিলেশনশিপ করে না দেখা অনেক ভালো মেয়ে মিস করেছে, অনেক ভোগ উপভোগকে সে ত্যাগ করতে হয়েছে, সে ঘুষ খায় না দেখে বড়লোক হতে পারে নাই, প্রমোশনটা হয় নাই, কাজটা তার হয় নাই, এরকম অনেক বিপদে সে পড়েছে, অনেক কষ্ট সে করেছে, তারপরও সে রোজাটা ঠিক মতো রেখেছে, অর্থাৎ জীবনের রোজা সে ভাঙে নাই, সে তাকওয়া ধরে রাখছে। তার জীবনের সূর্য যখন ডুবে গেছে, আল্লাহ তাআলার ফেরেশতারা এসে তাকে অভিবাদন জানানো শুরু করেছে। ঠিক যেমন রমজানের রোজা যদি কেউ ভালোভাবে রাখতে পারে, তার নেয়ামত যেমন ভাবে হয়। এই জিনিসটা বোঝার জন্য আরেকটা উপমা লাগবে। আমরা আমাদের পরিবারগুলোতে, মুসলমান পরিবারগুলোতে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যখন রমজান মাসে রোজা রাখে, এই রোজা রাখার পর দেখবেন ছেলে মেয়ে সবাই তো একরকম হয় না, কিছু কিছু ছেলে মেয়ে আছে যত কষ্ট হয় হোক সে রোজা রাখবেই রাখবে, আছে না নাই? এই বাচ্চাদেরকে দেখবেন যে সে ভোর রাতে উঠে সাহরি খাবে, এই জন্য অনেক সময় রাত্রে ঘুমাইতে চায় না, মা বাবার কাছে বায়না ধরে আমাকে উঠাবা কিনা বলো, আছে না না এরকম ছেলে মেয়ে? মা বাবা যদি উঠায় সাহরি খাওয়ায়, দুই ভাই ধরেন, দোনো ভাইকে উঠাই দিছে মা বাপ, দোনোজন রাতে সাহরি খাইছে, সাহরি খাওয়ার পর সকাল 10টা 11টা 12টা 1টা যখন বাজে, বেলা যখন আস্তে আস্তে গড়াতে থাকে সামনের দিকে, এর মধ্যে একটা ছেলে সে তার চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশে হতে থাকে, মুখটা শুকাইতে থাকে, ক্ষুধা বাড়তে থাকে, পিপাসা বাড়তে থাকে, বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, ক্ষুধাও বেশি লাগে, পিপাসাও বেশি লাগে, অস্থিরতাও লাগে। মা বাপ দেখে, দাদা দাদি দেখে যে বাচ্চাটার চেহারা আস্তে আস্তে শুকায় যাচ্ছে, তখন তাকে যদি বলে যে তুমি তো ছোট মানুষ, রোজা ভেঙে ফেলো, তো কিছু কিছু বাচ্চা আছে বলে না আমি রোজা ভাঙবো না, আছে না নাই? আবার কিছু বাচ্চা আছে যে বলাও লাগে না, তার আগেই বলে না আমি রোজা রাখবো না। দাদা দাদি যদি বুঝা যে আর একটু সবর করো, বলে না আমার আর কষ্ট সহ্য হচ্ছে না, আমার খানা দাও। এরকম কিছু বেসবর পোলাবেন আছে না নাই? যদি 10টা 11টা 12টা বা 1টা 2টা বাজে, ওই দুই ভাইয়ের মধ্যে বেসবর ভাইটা রোজাটা ভেঙে ফেলে, তাহলে সে ভেঙে ফেললে তার ক্ষুধা দূর হয়ে যাবে, তার পিপাসা দূর হয়ে যাবে, সে খাবে পান করবে, এটা ঠিক, সে একটু সুখ পাবে। আর যে রোজা রাখবে সে কিন্তু কষ্ট করবে, তার কিন্তু সুখ হবে না, ঠিক না বে ঠিক? কিন্তু যে রোজা ভাঙে সে কি পায়? মুসলমানের ঘরে দুপুরে 10টা 11টা 12টা বাজে কি ধরনের খানা থাকে বলেন? আমার প্রশ্ন বুঝেন না আপনারা? মুসলমানের ঘরে রমজানে দিনের বেলায় 12টা 1টা বাজে কি খানা থাকে? রাত্রে বেলায় যে ভাতগুলো বেঁচে গেছে পানি ঢেলে দেওয়া হয়েছে পান্তা ভাত থাকে বা বাসি ভাত থাকে। তরকারি কি থাকে বলেন? মাছের ভালো ভালো টুকরাগুলা পেটির পেটি সব শেষ হয়ে লেঞ্জা, কাঁটা, মাথা, কান এ জাতীয় যেগুলা থাকে বাসা সেগুলো থাকে, ঠিক না বে ঠিক? ভালোগুলো তো সব সারিতে খেয়ে ফেলে। গোস্ত যদি রান্না হয় তাহলে ভালো ভালো গোস্তগুলা সব শেষ হয়ে হাড্ডি টাড্ডি ঝোল টোল এগুলা থাকে। যেই ছেলেটা সবর নাই, তার বেসবর হওয়ার কারণে রোজা সে ভেঙে ফেলছে, না রোজা ভেঙেই ছাড়বে, সে রাখতে পারবে না, তার ধৈর্য কুলাইলো না, আর সে রোজা ভেঙে ফেললো, সে কিন্তু খায়, তার ক্ষুধা কিন্তু দূর হয়, তার তৃষ্ণা কিন্তু মিটে যায়, কিন্তু সেটা মিশে হলো ওই বাসি ভাত দিয়ে আর বাসা তরকারি দিয়ে, ঠিক না বে ঠিক? রোজা ভাঙতে গেলে কি মা বাপ তার জন্য 5 পদের শরবত বানায় বসে? কারণ রোজায় ভাঙে ফেলবি যখন, তো বাসি টাসি খেয়ে কোনো রকম যান বাসা, ঠিক না বে ঠিক? আর যেই ছেলেটা কষ্টমষ্ট করে রোজাটা রাখে, খেয়াল করেন, রোজাটা রাখার পরে এই বেচারা যখন বিকাল 3টা 4টা পার হয়, চেহারাটা আরো শুকায় যায়, মুখটা ছোট হয়ে আসে, ছোট মানুষ আর পারে না, কষ্ট হয়ে যায়। একবার দাদার কাছে যায়, একবার দাদির কাছে যায়, একবার মার কাছে যায়, একবার বাবার কাছে যায়, সবাই শুধু আদর করে। দাদা বলে দাদা ভাই এই তো শেষ, আর অল্প, আসরের আজান হয়ে গেল, এরপরে দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, একটু কষ্ট করো। দাদির কাছে গেলে বলে দাদি যাও মসজিদে যেতে যেতে দেখবা আস্তে আস্তে মাগরিব রক্ত হয়ে গেছে, এই তো শেষ, আর অল্প একটু।
এরপর আস্তে আস্তে মা ইফতার বানানো শুরু করে, ছোলা পেঁয়াজি বেগুনির গ্রান বাইর হইতে থাকে, শরবতের গ্রান আসতে থাকে। যে ছেলেটা রোজা রয়েছে কষ্ট করে, এতক্ষণ কষ্ট করছে, এখনো মুখটা শুকনা, এখন আস্তে আস্তে ইফতার যখন রেডি হয়ে গেছে টেবিলে, সবাই চারপাশে বসছে, যে ছেলেটা রোজা আছে ওকে আদর করে একবার দাদা কোলে নেয়, একবার দাদি কোলে নেয়, একবার মায়ে কোলে নেয়, একবার বাপে কোলে নেয়, আর যেটা রোজা ভেঙে ফেলছে ওইটারে কে কোলে নেয়? কেউ কোলে নেয়? ওইটার অবস্থা কি হয়? কি হয় আমি বলি। ওইটার অবস্থা হয় হলো, ধরেন যদি গ্রামের পরিবেশ হয়, তো ওইটাকে সে যখন দেখে, হায় রে আজকে তো খাবারের টেবিলে দেখা যাচ্ছে 4-5 পদের শরবত, প্রতিদিন এত শরবত হয় না, যেহেতু আজকে ওই যে বাচ্চাটা রোজা আছে এই জন্য মা বাড়ায়রা বানাইছে, দাদা বাহির থেকে আরেক আইটেম নিয়ে আসছে, বাপে আরেক আইটেম নিয়ে আসছে, আজকে তো খাবার আর খাবারের পর্ষা গ্রান গ্রান আর গ্রান মোহিত হয়ে যাচ্ছে, গ্রানের সৌরভে, খাবারের সৌরভে গ্রানে মোহিত হয়ে গেছে। যেটা রোজা ভেঙে ফেলছে আশেপাশে যদি গুড়গুড় করে, বসা তো পরের কথা, আশেপাশে যদি গুড়গুড় করে, দাদা এক ধমক দেয়, দাদি এক ধমক দেয়, তোর এখানে কি হাঁস মোরগ ধর, তোর এখানে কি পিচ্ছিটা ডিস্টার্ব করতেছে, ওরে কোলে নে, তোর এখানে কি, তুই জলদি যায় ম্যাচ নিয়া মোম নিয়া, যদি কারেন্ট চলে যায়। ঠিক না বে ঠিক? যেটা রোজা ভাঙে ওইটার সাথে আচরণ হয় কি হয় না? আর যেটা রোজা রাখে, আজানটা শুধু হওয়ার বাকি, সবাই সান্ত্বনা দেয়, দাদা বলে বাবা ভাইরে আর এই তো 10 মিনিট, আর 5 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, এই আজান দিল। আজানটা দেওয়ার সাথে সাথে সবাই নিজের মুখে আগে দেখ বা না দেখ, ওই পিচ্চির মুখে কেউ শরবত দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে, কেউ পেঁয়াজি দিচ্ছে, কেউ একটা ফল আগায় দিচ্ছে, কে কেমনে খাওয়াবে সবাই অস্থির হয়ে যাচ্ছে, সবাই আদর করে শুধু খাওয়ায় আর খাওয়ায়, আনন্দ আর আনন্দ, আদর আর আদর, যত্ন আর যত্ন, কদর আর কদর হতে থাকে পিচ্চির। আর ওই যে পিচ্চিটা রোজা ভেঙে ফেলছে, ওই বেচারা মুরগির পিছে পিছে, খোয়াড়ের পিছে পিছে, হাঁসের পিছে পিছে, দোকানে ম্যাচ আনতে গিয়ে, কিংবা আপনার ওই সে মোমবাতি আনতে গিয়া, কিন্তু কিংবা ছোট বাচ্চাটা দুধের বাচ্চাটা লাত্তি খাইতে খেতে শেষ। ঠিক না বে ঠিক? যেটা রোজা আছে এই বাচ্চাকে সবাই খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইতে, ও যখন বলছে না আর পারবো না, আর খাবো না, এবার সবাই নামাজ কালাম পড়তে গেলে, যেটা এতক্ষণ পর্যন্ত পিচ্চির লাত্তি খাইছে, হাঁস মোরগের পিছনে পিছনে দৌড়াইছে, ওইটা এবার সবাই খাইয়া যাওয়ার পরে টেবিলে বাসা যেগুলো আছে সেগুলো হালকা পাতলা, ওই দুপুরে একবার বাসিটা খাইছে, এখন আবার বাসাটা তার কপালে পড়ে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, জীবনের রোজা রাখতে গিয়ে মানুষ এরকম 2 ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ জীবনের রোজাটা রাখতে পারে, তার সামনে হারাম কাজ করার সুযোগ আসে, শয়তান বলে ভেঙে ফেল রোজা, অর্থাৎ হারামটা করে ফেল, আরে দেখা যাবে পরে। সে বলে না রে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে মরতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমি হারামে যাব না। সে রোজাটা ধরে রাখে, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। হক হালালি চলতে গিয়ে, আল্লাহর নির্দেশ মতো চলতে গিয়ে কোথাও দাম পায় না, সব জায়গায় লাথিগুতা খায়, সব জায়গায় নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, মামলার শিকার হয়, হামলার শিকার হয়, ক্ষতির শিকার হয়, লসের শিকার হয়। কেউ দাম দেয় না, কেউ পাত্তা দেয় না, বড়লোক হতে পারে না, চাকরি পায় না, প্রমোশন পায় না, কারোর কাছে দাম নাই, হুজুরদের কাছেও দাম নাই, কোথাও কোনো কদর নাই, কষ্ট আর কষ্ট। এমনকি হয়তো বউটাও নাখোশ, ছেলে মেয়েরা নাখোশ, হারাম টাকা কামায় না, বন্ধুরাও পাত্তা দেয় না, কঠিনভাবে দিনাতিপাত করে ওই যে জীবনের রোজাটাকে ধরে রাখে, কষ্ট করে সে অপেক্ষা করতে থাকে যে জীবনের সূর্য কখন ডুববে। রমজানের রোজা যেরকম ইফতার শুরু হলে যেরকম আনন্দ শুরু হয়, জীবনের রোজার সূর্য এটা যখন ডুবে যাবে, জীবনটা যখন শেষ হবে, প্রাণ যখন বের হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, তখন তো আমার জন্য আল্লাহর ফেরেশতারা ওই দাদা দাদি মা বাবার ভূমিকা হয়ে তারা এসে সান্ত্বনা দিতে থাকবে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে হে ঈমানদাররা, যারা ঈমান এনেছ, ঈমানের পরে অটল অবিচল থেকেছ, ইস্তেকামত তোমাদের মধ্যে ছিল, সরল সঠিক পথিক চলে, হালাল পথে ছিলে, হারাম পথে যাও নাই, জীবনের রোজাকে ভাঙতে দাও নাই যারা, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ফেরেশতারা ওই জীবনের সূর্য ডুবার আগ মুহূর্তে এসে বলে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা করবেন না, আপনি বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
বরং সুসংবাদ গ্রহণ করুন। সারা জীবন যে জান্নাতের কথা কোরআনে শুনেছেন, সেই জান্নাতে এখন প্রবেশ করতে যাচ্ছেন, জীবনের সূর্য ডুবতে যাচ্ছে আপনার, এক্ষুনি আপনি জান্নাতে চলে যাবেন। তারা এসে তাকে প্রবোধ দিতে থাকে, সান্ত্বনা দিতে থাকে। তার জীবনের সূর্য ডুবে যায়, আল্লাহ তাআলা তার কবর থেকে, বারজাখী জীবন থেকে জান্নাতি নেয়ামত তাকে দিতে শুরু করেন। সে সেটা উপভোগ করতে থাকে। ওই রোজাদার বাচ্চা যেরকম রোজা রক্ষা করে, ইফতার তার শুরু হয় আনন্দের শুরু, এবং তার সূর্য ডুবার সাথে সাথে আনন্দ শুরু হয়ে যায়। এই লোকটারও জীবনের সূর্য ডুবার পর তার জীবনের ইফতার, তার আখেরাতের ইফতার, তার কবরের বারজাখী জীবনের জান্নাতের নেয়ামতের মাধ্যমে শুরু হয়। অনন্ত অসীমকালে সে যাত্রায় সে প্রবেশ করে। আর যে আল্লাহর বান্দা জীবনের রোজা ভেঙে ফেলছে, হারাম কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, 2 নম্বর কাজ করার সুযোগ আসছে করে ফেলছে, জেনা করার সুযোগ পাইছে করে ফেলছে, যেখানে যেটা পাইছে সেখানে সেটা করে ফেলছে, জীবনের রোজাকে ভেঙে খান খান করে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে, রোজাকে আর রাখে নাই। এই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জীবনের সূর্য যখন ডুবে, তখন ওই রোজা ভাঙা বাচ্চার মতো তাকে এরকম তাড়া মারতে থাকে ফেরেশতারা, একজন থেকে আরেকজনের দিকে, আরেকজন থেকে আরেকজনের দিকে, এক একজন এক এক দিকে ধাক্কা দিতে থাকে, এবং তার শাস্তি হতে থাকে, তার জাযা, তার তিরস্কার সে পেতে থাকে, তার কর্মের ফল সে পেতে থাকে। যদি সে ঈমানদার হয়, তাহলে কিছুকাল শাস্তি হওয়ার পর, ওই যে বাচ্চাটা যেরকম বাসি নেয়ামত পায়, কিছুকাল শাস্তির পর, জাহান্নামে পড়ার পর যদি ঈমানটা থাকে, তাহলে ওই একটা সময় সেও জান্নাতে পাবে, কিন্তু সেটা অনেক পরে। ওই ছেলেটা যেরকম রোজা ভাঙার কারণে খানা পাইছে, ঠিক আছে, সেটা অনেক পরে। ঠিক একইভাবে জীবনের রোজা যে ভেঙে ফেলে, সে যদি ঈমানদার থাকে, হয়তো জান্নাত পাবে, কিন্তু জাহান্নামে কয়লা হওয়ার পরে, বহুকাল পড়ার পরে, বহুকাল শাস্তি পাওয়ার পরে। ভাইরা আমার, এই জন্য রমজানের রোজা, এটা আমাদেরকে জীবনের রোজা সম্পর্কে বারবার সতর্ক করে, আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে বার্তা দেয় যে রমজানের এই রোজা কিন্তু ছোট রোজা, তোমাদের গোটা জীবনটা কিন্তু একটা রোজা। এই রোজার যেরকম শুরু আছে, তোমার জীবনের রোজারও শুরু আছে। এই রোজার যেরকম শেষ আছে, তোমার জীবনের রোজারও শেষ আছে। এই রোজার যেরকম কিছু জিনিস করা যায়, কিছু জিনিস যায় না, তোমার জীবনের রোজাতেও আল্লাহ তাআলা কিছু জিনিস করার অনুমতি দিয়েছেন, আর কিছু জিনিস করার অনুমতি দেন নাই। এই রোজা ভেঙে ফেললে তার পরিণতি যেরকম খারাপ হয়, তোমার জীবনের রোজা যদি ভেঙে ফেলো, যারা জীবনের রোজা ভেঙে ফেলে, যারা বড় রোজা ভেঙে ফেলে, হারাম কাজ করে ফেলে, দুনিয়াতে একটু সুখে থাকে, একটু বাড়ি গাড়ি করে, একটু মানুষের কাছে দাম পায়, ওই যে এই দাম পাওয়াটা হলো, ওই ছোট বাচ্চাটা রোজা রেখে ফেলছে, সে যেরকম বাসি খাবার খায়া শান্তি পায়, দুনিয়ার এই পুরা সমস্ত নেয়ামত আখিরাতের নেয়ামতের তুলনায় বাসি খাবারের চাইতেও আরো অধম, আরো নিকৃষ্ট, সেটা সে ভোগ করে। কিন্তু আসল নেয়ামত যেটা ইফতারের পরে হবে, জীবনের সূর্য ডুবার পরে হবে, জান্নাতের নেয়ামত হবে, ওই বাচ্চা যেরকম বঞ্চিত হয়, ওই তাজা নেয়ামত থেকে এই কপাল পোড়া বঞ্চিত হয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। রমজানের রোজা থেকে জীবনের রোজার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রোজার মাস পাওয়ার পরও অনেক কপাল পোড়া আছে আমরা, আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ চাইয়ে নিতে পারি না, জান্নাতটা নিজের করে নিতে পারি না। জাহান্নামে আমার কর্মকাণ্ডের কারণে তালিকা হয়তো চলে গেছে জাহান্নামীদের মধ্যে, আমি সেখান থেকে নামটা কাটায়া জান্নাতীদের মধ্যে নাম লেখানোর জন্য বিরাট বড় সুযোগ রমজান মাস, আমরা অনেকে সেটা পারি না। আপনারা একটা হাদিস শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তানকে আল্লাহ তাআলা আটক করে ফেলেন। কেন করেন জানেন? আল্লাহ তাআলা শয়তানকে কেন আটকান রমজান মাসে? বলতে পারেন কেউ? কেন আটকায়? একটা উপমা নেন। আমাদের বাসা বাড়িতে আমাদের ছেলে মেয়েরা প্রায় সময় পিঠাপিঠি যখন হয়, ভাই বোন পোলাপান মারামারি করে কি করে না, হাতাহাতি করে কি করে না। সাধারণত পিচ্চিটা বড় ভাইয়ের সাথে গন্ডগোল করে, পারবে না বড় ভাইয়ের সাথে, তাও করে। এই গন্ডগোল করতে গিয়ে প্রত্যেকবার বড়টার হাতে পিচ্চিটা মাইর খায়, ঠিক না বে ঠিক? তাও তেড়ামি করে, আবার মাইর খায়। এরপরে যখন মাইর খেতে খেতে ভূত হয়ে যায়, এরপরে ব্যয় ব্যয় করে কাঁদে, আর কোনো উপায় নেই, ঠিক না বে ঠিক? বারবার একই কাহিনী হতে থাকে, একই কাহিনী হতে থাকে। এবার পিচ্চিটা এসে বাপ মার কাছে এসে কাদাকাটি করে, ও আমাকে মারছে, ও আমাকে ধাক্কা দিছে, ও আমাকে থুতু মারছে, ও আমাকে হান করছে, তান করছে। যখন কানটা জ্বালাফালা করে ফেলে, বাপ মারও মায়া হয় যে হায় রে, ও তো বড়টার সাথে পারে না, সবসময় বড়টা ওকে কুপকাত করে ফেলে, পরাস্ত করে ফেলে। তো এই জন্য মা বাপ মায়া করে অনেক সময় বড়টারে ধরে। বড়টারে মা বাপ কি করে? 2 হাত ধরে, ধরে মাথাটা নিচু করে
কোলের মধ্যে রেখে পিচ্চিটাকে ইশারা দেয়, তুমি এবার প্রতিশোধ নাও। পিচ্চিটা তখন ওই চান্সে পিঠের উপরে কয়েকটা মেরে তার মনের ঝাল মিটাই ফেলতে পারলে এবার মা বাবা আবার পিচ্চিটা ইশারা দেয়, পালায় যাও, নাই হয়ে যাও। নাই হয়ে গেলে এবার বাবাটার অনেক সময় আস্তে করে ছেড়ে দেয়। হয় কি হয় না? এটার উদ্দেশ্য হলো পিচ্চিটা তো বাবাটার সাথে পারে না, এই জন্য ওকে মাঝে মধ্যে একটু বিজয়ের আনন্দ, তৃপ্তি এটা মা বাপ দিতে চান। অনেক ফ্যামিলিগুলোতে এই ধরনের পরিবেশ তৈরি হয়। আমাদের মধ্যে মানুষ এবং ইবলিস জন্ম কার আগে? শয়তানের জন্ম আগে না মানুষের জন্ম আগে? তাহলে শয়তান বড় আর আমরা ছোট। শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে, আর আল্লাহ আমাদেরকে চান আমরা জান্নাতে যাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের কোনো কম্পিটিশন নেই, শয়তানের সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, কিসের কম্পিটিশন? কিন্তু শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায় আর আমাদের যাওয়া উচিত জান্নাতে। শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে অপকর্ম করায়। আমরা অপকর্ম করে ফেলি, করার পর আবার আফসোস হয়, আমি গুনাহটা করলাম, আমি অন্যায়টা করলাম। এটা হলো সে কুপকাত করার মতো। ভারতের এক কবি বলেছেন, আরে এ কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে তোমার লড়াইটা হলো সারা জীবনের। কখনো শয়তান তোমাকে কুপকাত করবে, আবার তওবা করে আল্লাহকে খুশি করে তুমি শয়তানকে কখনো কুপকাত করবা। এই লড়াই তো সারা জীবনের। এই লড়াইয়ে বেশিরভাগ সময় শয়তান জিতে না আমরা জিতি? আপনারা জিতেন, তাহলে তো সব ফেরেশতা, তাহলে তার ওয়াজ নসিহতের দরকার নাই। শয়তানের সাথে লড়াইয়ে বেশিরভাগ বার শয়তান জিতে না বেশিরভাগ বার আমরা জিতি? শয়তান তার কাজ, শয়তানি কাজ আমাদের দিয়ে বেশি করায় ফেলায় না? তওবা যদি আমি 2 বার করি, ও গুনাহ 10 বার করায়, ঠিক না ঠিক? তো আমরা শয়তানের সাথে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের প্রতি দয়ালু, মায়ালু। সেজন্য বছরে একটা মাসের জন্য ওই যে বড়টারে যেরকম ধরে রেখে মা বাপ ছোটটারে সুযোগ করে দেয়, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে আমাদেরকে বার্তা দেয়, এই সুযোগ তোমরা আগায় যাও জান্নাতের দিকে, এই সুযোগে তোমরা তওবা করে মাপ চেয়ে নাও, এই সুযোগে তোমরা আল্লাহর থেকে নাজাত নিয়ে নাও, এই সুযোগে চোখের পানি ফেলে আগের সমস্ত গুনাহ মাফ করে হাল খাতা করে ফেলো, আগের সমস্ত ফাইল ক্লিন করে ফেলো। এই সুযোগটা আল্লাহ তাআলা দেন, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কপাল পড়া, রমজান মাসে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন, নাজাত লাভ করার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে মুক্তির নসিব করার তৌফিক দান করুন এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। রমজানের সময়গুলোকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন চোখের পানি ফেলে দোয়া করব। ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, আপনি তো সাহারি খেতে উঠেন, আপনি জানেন ওই সময়টার দাম কত? আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত। আরে ভাই, এই সময়ের দোয়া 1 মিনিটের দোয়া অন্য সময়ের 100 মিনিটের সমানও না। অন্য সময়ের 100 মিনিটও এই ভোর রাতের 1 মিনিটের সমান না। এত মূল্যবান সময়। সাহারি খেতে উঠছেন, সাহারি খান, ভালো কথা, কিন্তু সাহারি খাওয়ার আগে পরে 10টা মিনিট জায়নামাজে মুসল্লাতে দাঁড়ান, একটু 2 রাকাত নামাজ পড়েন। এই সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন। একটু হাত তোলেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সাহারি খেতে উঠে দোয়া করবো তো ইনশাআল্লাহ? আপনার বাসার এক কোনায় চলে যাবেন, একটু আলো আধারিতে চলে যাবেন, সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন। সেজদা চলে যাবেন, সেজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ। শুনেছি আপনার রাসূল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্ঠকে মাফ করে দিবেন। আল্লাহ, আপনি নাকি অনেক জাহান্নামে যাদের নাম চলে গেছে, জাহান্নামী তালিকাভুক্ত, তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, আপনি নাকি ওয়াদা করেছেন। আল্লাহ, আমাকে একটু তাদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ, আপনি দিলে আপনার কোনো অভাব হবে না। আল্লাহর সাথে একটু কথা বলা, মুনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঘরের এক কোনায় চলে যাবেন, সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন, আজানের এখনো 15 মিনিট বাকি, চলে যান এক কোনায়, উজু করে দাঁড়ায় যান 2 রাকাত নামাজে, চলে যান সিজদায়, একটু দোয়া করেন। নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে, ছাদে চলে যান, মসজিদে আগে চলে যান, এক কোনায় চলে যান,
এই সময়ের 10টা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয়। সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবা না। অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে, তোমার মনেও চায়, কিন্তু করা যাবে না। কারণ যে তুমি রোজা রয়েছো, রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছ যে পানি থাকলেই পান করা যাবে না, খাদ্য থাকলেই খাওয়া যাবে না, ক্ষুধা থাকলেই খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে। এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি, সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয়। আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রোজাকে যদি আপনি এক কথায় বুঝতে চান, এক কথায় যদি বলি রোজা কি, তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম। রোজা কিসের নাম ভাই? সবরের নাম। ওই যে ক্ষুধা আছে, খাবারও আছে, তৃষ্ণা আছে, পানিও আছে, তারপরও খাচ্ছেন না, এর নাম সবর। এর নাম কি? ধৈর্য ধারণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা। আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সমাজে আছে। ইসলাম শুধু বলে ভোগ নয়, ত্যাগ করতে শিখো, কন্ট্রোল করতে শিখো, নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে। যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয়, নিজেকে আটকে রাখা, নিয়ন্ত্রণ করা, সবর করা। সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর নয়। সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা, এটা হলো সবর। ভাইরা আমার, জীবনের সাফল্য, আখিরাতের সাফল্য তো বটে, দুনিয়ার সাফল্য সবর ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে? একজন ছাত্র, তার পড়ালেখা করতে ভালো লাগে না, পড়ায় মন বসে না, তার মনে চায় শুধু ফেসবুক টিপতে, আছে না নাই? এরপরও সে নিজেকে যদি পড়ার মধ্যে ধরে রাখতে পারে, নিজেকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ডানে বামে এদিক সেদিক ঘোরাঘুরি না করে সে যদি বইয়ের মধ্যে পড়ে থাকে, পড়াশোনা ঠিক মতো করে, তাহলে তার ক্যারিয়ারটা ভালো হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। তাহলে সবর করলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে। একজন মানুষ ব্যবসা শুরু করেছে, সে ব্যবসা করতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে সে শাইন করে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারে, ব্যবসা একটা শুরু করছে, আজকে একটা কাস্টমার নাই দেখে কালকে আরেকটা, এরপরের দিন আবার আরেকটা, এক কাস্টমারের সাথে 2 কথাতে 3 কথা বেশ কম হয়েছে, ঘুষি মেরে দিছে, দোকান সুদ্ধা বন্ধ, জেলে চলে গেছে, ব্যবসা লাডে উঠছে। ঠিক না বে ঠিক? যদি কোনো ব্যবসায়ী সবর না করে, সে সফল ব্যবসায়ী হতে পারে? স্বামী স্ত্রীর জীবনে, দাম্পত্য জীবনে সবর না থাকলে তারাও সুখী হতে পারে না। চুনের থেকে নুন খসলেই যদি বউকে তালাক মেরে বসে থাকেন, গায়ে হাত তুলে বসে থাকেন, জুলুম করে বসে থাকেন, দাম্পত্য জীবনে সুখ হবে? অনেক কিছু মনের বাইরে হবে, সহ্য করতে হবে, তাহলে সুখ পাওয়া যাবে। এভাবে গোটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রতিটা স্তরে স্তরে আপনি দেখবেন সবর ছাড়া মানুষ কখনো সুখী হতে পারে? রোজা আমাদেরকে সেই শিক্ষা দেয়, বান্দা তুমি সবর করতে শিখো। তোমার সামগ্রিক জীবনে সব ক্ষেত্রে তোমাকে সবর করতে হবে। ও যুবক, সমস্ত তোমার বন্ধুরা সব হারাম সম্পর্ক রিলেশন করে, অনেক মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে যায়, সবাই হারাম আনন্দ ফুর্তি করে, তোমারও মন চায়, সুযোগও আছে, কিন্তু তোমাকে সবর করতে হবে। তোমাকে অপেক্ষা করতে হবে বৈধ স্ত্রীর জন্য। হারাম পথে উপার্জন সবাই করে, তুমিও চাইলে করতে পারো, করার প্রয়োজনও তোমার হয়তো আছে, আবার সুযোগও আছে, কিন্তু না, সবর করো, নিজেকে দূরে রাখো, একটু অপেক্ষা করো। সবর করতে কষ্ট হয়, কিন্তু সবর করার পর সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া কি সাথে সাথে ফলে? সবুরে মেওয়া ফেলতে হলে অপেক্ষা করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, গোটা জীবন জুড়ে আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে এখান থেকে শিক্ষা গ্রহণ করে তাকওয়ার চর্চা, হারাম কাজ ছাড়ার চর্চা, এটার ট্রেনিং, এটার অনুশীলন, এটার রিহার্সেল, এটার প্রশিক্ষণ, এটার শিক্ষা এবং দার্স আমরা রমজানের রোজা থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো সবাই? এবং রমজানের এই রোজা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের সামগ্রিক জীবনের যে রোজা আছে সেটাতে আমরা এটাকে অ্যাপ্লাই করব। রমজানের রোজার সাথে জীবনের সামগ্রিক রোজার একটা অমিল আছে। সেই অমিলটা হলো, রমজানের রোজা যদি ভেঙে যায়, রমজানের রোজা যদি ভেঙে যায়, সেটা কি আর জোড়া লাগানো যাবে? যাবে না, সেটা কাজা করা যাবে, কিন্তু এই রোজাটা আর জোড়া লাগানো যাবে। কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায়, আপনি কখনো গুনাহ করে ফেলেছেন, হারাম করে ফেলেছেন, রোজাটা ভেঙে গেছে জীবনের,
এটা জোড়া লাগানো যায়। আর সে জোড়া লাগানো আঠার নাম কি? তওবা। সেই জোড়া লাগানো আঠার নাম কি? আপনি যদি গুনাহ করার পর তওবা করেন, তওবা বুঝেন ভাই? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি ভাই? ফিরে আসা। মানে আমি একটা হারাম সম্পর্কে ছিলাম, ছেড়ে আমি হালালে আসলাম। আমি অবৈধ উপার্জন করতাম, ওটা ছেড়ে এখন হালাল পথে আসলাম। এই ফিরে আসাটার নাম হলো তওবা। শয়তানের গোলামি করতাম, আল্লাহর কাছে ফিরে আসলাম। আল্লাহ বলেছেন ওয়া আনিবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো, শয়তান তোমাদেরকে জাহান্নামে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামে পতঙ্গের মতো, পোকার মতো আগুনে যেরকম ঝাঁপ দিয়ে পড়ো, তোমরা সেরকম ঝাঁপ দিয়ে পড়ো। হারামের হাতছানি তোমাদেরকে ডাকছে, চতুর্দিকে হারাম। শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, ব্যবসা বাণিজ্য করতে যাবেন, চাকরি বাকরি করতে যাবেন, বিদেশে যাবেন, চাষাবাদ করতে যাবেন, সমাজে বসবাস করতে যাবেন, রাজনীতি করতে যাবেন, যেখানে যাবেন হারামের হাতছানি। হারাম ছাড়া কোথাও টিকা কঠিন হয়ে যায়, সবাই ঝাঁপ দিয়ে সেদিকে চলেও যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কোমর ধরে ধরে শুধু টানি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এটাই নবীদের ডিউটি। আলেমরা সেই ডিউটিটা পালন করেন। এই ডিউটি পালন করার পর অল্প সংখ্যক মানুষ বাঁচতে পারে, এই লোকগুলো জান্নাতি হয়। আর বেশিরভাগ লোক গড্ডালিকায় এবং স্রোতে গা ভাসিয়ে দেয়, তারা জাহান্নামী হয়। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমরা রমজানের রোজা থেকে তওবার শিক্ষা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আমরা রমজানের রোজা থেকে সবরের শিক্ষা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আমরা রমজানের রোজা থেকে তাকওয়ার শিক্ষা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সিয়ামের উদ্দেশ্যকে বুঝার তৌফিক দান করুন, সিয়ামের উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন। রমজান শেষে যেন আমি মুত্তাকি হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। রমজান মাস চলে গেছে, আপনি কোনো গুনাহ ছাড়তে পেরেছেন কিনা, কোনো বদঅভ্যাস ছাড়তে পেরেছেন কিনা, কোনো ভালো কাজ শুরু করতে পেরেছেন কিনা, এটা প্রমাণ করবে আপনার সিয়াম সাধনা সার্থক হয়েছে নাকি ব্যর্থ হয়েছে। আপনি যদি রমজান শেষে দেখতে পারেন যে হ্যাঁ, আমার ধূমপান করার বদঅভ্যাস ছিল, আমি রমজানে আল্লাহর ভয়ে এটা ছেড়ে দিয়েছি, আর ধরি নাই, আলহামদুলিল্লাহ, আপনার সিয়াম সাধনা সার্থক। আমি রমজানে তওবা করেছি, হারাম সম্পর্কে আর যাব না, আমি রমজানে তওবা করেছি, হারাম উপার্জন আর করব না, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি সুধারণা করতে পারেন যে আমার রমজানের সিয়াম সাধনা সার্থক। কারণ আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দেওয়াই হয়েছে যাতে রোজা রেখে তুমি মুত্তাকি হতে পারো। রমজান শেষে আপনার তাকওয়া এটা উন্নতি হয়েছে কিনা, আপনি মুত্তাকি হিসাবে আগে বাড়তে পেরেছেন কিনা, এটি নির্ভর করবে আপনার রোজা, আপনার রমজান সার্থক হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ও আরশে আজিমের মালিক আমাদের সবাইকে আপনি আমাদের রোজাটাকে সার্থক করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রোজা যদি সার্থক না হয়, রমজানটা যদি সার্থক না হয়, লস অনেক বেশি হয়ে যাবে। কি লস হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, ওই কপাল পোড়া ধ্বংস হোক যে রমজানের মতো এরকম বিশাল বড় সুযোগ পাইছে, তারপর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে, কান্নাকাটি করে, ইস্তেগফার করে, তওবা করে তার আগের গুনাহগুলোকে মাফ করাইতে পারে নাই। এই কপাল পোড়া ধ্বংস হোক, বদদুয়া করেছেন জিবরিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। অর্থাৎ সে ধ্বংস হবে, তার অনিবার্য ধ্বংস, যদি কেউ রমজান পাওয়ার পরেও ক্ষমা না পায়। এই রমজান যে আমার জীবনের শেষ রমজান না, তার কোনো গ্যারান্টি আছে ভাই? অতএব আসুন নিয়ত করে ফেলি, এবারে রমজানের প্রতিটা দিনকে আমি তাকওয়া দিয়ে সাজাবো। কোনো হারাম কাজ রমজানে করব, সকল হারাম কাজ সারা জীবনের জন্য ছাড়ার প্রতিজ্ঞা রমজানের রোজা থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।